অশান্ত মুর্শিদাবাদের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। যখন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের ঘটনাস্থলে যাচ্ছেন, সভা করছেন, রাজ্য সরকারকে নিশানা করছেন, তখন দিলীপ ঘোষকে দেখা গেল সস্ত্রীক ইডেন গার্ডেন্সে খেলা দেখতে। এই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, মুর্শিদাবাদে অশান্তি শুরুর দিনে দিলীপ ঘোষই ছিল সেদিন, আর কেউ যায়নি, তারপর বাকিরা গিয়েছে। দিলীপ ঘোষ বলেন, দিলীপ ঘোষ লাঠি হাতেও খেলে, বল হাতেও খেলে, মশাল হাতেও খেলে। তিনি বলেন, বিজেপিকে জিততে শিখিয়েছেন দিলীপ ঘোষ, তখন কেউ আসেনি, জেতার পর অনেকে এসেছেন। 2024-এর নির্বাচনে বিজেপি জিতবে বলে জানান দিলীপ ঘোষ। তার দাবি, মানুষ পরিবর্তন চাইছে। শুনুন কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এটাই ছন্দ। দিলীপ ঘোষ এই মাঠে খেলাও করে, মাঠে আন্দোলনও করে, দুটোই করে। এই মোথাবাড়ি বা মুর্শিদাবাদে এত ঘটনা হলো, কিন্তু আপনাকে সেইভাবে কেউ পেল না। যেখানে দিলীপ সবসময় না, যেদিন মুর্শিদাবাদ আন্দোলন, দিলীপ ঘোষই ওখানে রাত্রে 10টা পর্যন্ত দুলিয়ানে ছিল, কোনো নেতা ছিল না, কেউ ছিল না। 11 তারিখ আমি মালদা থেকে ফিরছিলাম, পুলিশ আমাকে আটকায়। আমি 9:15 বেরোই ওখান থেকে, মুর্শিদাবাদ থেকে, যখন আগুন জ্বলছে দুলিয়ানে। 11 তারিখ রাত 1:30টার সময় এসে আমি কল্যাণী পৌঁছে, ওখানে রাত্রে ছিলাম, আর কেউ যায়নি। তারপরে বাকিরা গেছে। ইডেনের ঠিক ঢিলছোড়া দূরত্বেই মানুষের পাশে, মানুষের জন্য লড়াই করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু আজকে যেন আপনাকে চেনার সঙ্গে দেখা গেল না। দিলীপ ঘোষ লাঠি হাতেও খেলে, বল হাতেও খেলে, মশাল হাতেও খেলে। দিলীপ ঘোষের জীবনটা খালি মাঠ নয়, আনন্দও করে, আর 40 বছর ধরে করছে। যেন আমি মাঠে ফুটবলও খেলবো, ক্রিকেটও খেলবো। আন্দোলনের যখন দিলীপ ঘোষ একা লড়েছিল, কে ছিল? বিজেপিতে দিলীপ ঘোষই ছিল। লড়াইটা শিখিয়েছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জিততে শিখেছে বিজেপিকে। বিজেপি কোনো জেতেনি, তার জেতার পরে অনেক লোক এসেছে, জেতার আগে কেউ আসে। 26-এর প্রাক্কাল, কিছুদিন পরে 26-এর নির্বাচন, কতটা প্রত্যাশা আপনার দলের? বিজেপি আছে, বিজেপি জিতবে, কারণ লোক পরিবর্তন চাই। একদম কোনো অল্টারনেটিভ নেই মাঠে। আপনার হাত ধরে বিজেপি পশ্চিমবাংলায় এসেছিল, বর্তমানে বিজেপির সেই পরিস্থিতি নয়। বিজেপি প্রধান বিরোধী দল, তো বাকি সব বিরোধীদের খেয়ে ফেলেছি আমরা। লোকে যদি পরিবর্তন চাই, বিজেপির মাধ্যমেই যেতে হবে। ইলেকশন আসবে, আবার দেখতে পাবেন বিজেপিকে সব মহিমা। আমার গলায় পিস্তল এবং গলায় চাকু ধরেছিল, আমার গলায় তুলসীর মালা ছিঁড়ে দিয়েছিল। আমার ঘরে লক্ষ্মীনারায়ণ পূজা করি, আমি একাদশী করি, আমি সনাতন হিন্দু, আমার অপরাধ, আমি হিন্দু। মুর্শিদাবাদের ধুলিয়ানে হিংসা এবং অত্যাচারের কাহিনী শোনাতে গিয়ে আজ তাক বাংলার ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছেন জাফরাবাদ গ্রামের গৃহবধূ উর্মিলা দাস। কি বলছেন তিনি, আসুন শোনাই সেটা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জাফরাবাদ। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। কবে হয়েছিল আপনার বাড়িতে? শনিবারের দিন হয়েছে। কখন? 10টার সময়। কি আপনি তখন বাড়িতে একা ছিলেন না অনেক? একা ছিলাম আমি। কি হলো তখন একটু বলুন। আমার বাড়িতে ঢাল পড়ছে, ওদিক থেকে রাস্তা ঢাল আসছে, সবাই আগুন লাগিয়ে চলে এলো। আমার বাড়ি চলে এলো। আমার বাড়িতে গ্রিল, শাটার, দোকানের শাটার, ওষুধের ফার্মেসি আছে আমার। আপনার ওষুধের ফার্মেসি আছে? আমার ওষুধের ফার্মেসি আছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার স্বামী আছে, আমার ছেলে আছে, আমার সিস্টার, আমি কি করে আমি বাঁচবো? আমি সনাতন ধর্মে বাস করে আমি কি হালে পড়ে আছি আমি। আপনি গলায় তুলসীর মালা পরেন, আপনি সনাতনী হিন্দু। সনাতন হিন্দু, তারপরেও আপনার বাড়িতে অ্যাটাক হলো কেন? কেন অ্যাটাক হলো? আপনি হিন্দু বলে অ্যাটাক করা হলো? হিন্দু বলে অ্যাটাক করা হলো। এটাই আপনার দোষ? এটাই আমার দোষ। হিন্দু দোষ আমার। কিসের লাগা আমাকে এরকম মালা আমি পড়েছি? কিসের লাগা আমার? এই সময় আপনার বাড়িতে অ্যাটাক হলো, আর বাড়িতে আর কেউ ছিল আপনি ছাড়া? আমি ছিলাম, আমার স্বামী অসুস্থ, আমার স্বামী অসুস্থ আছে। আপনি একা ছিলেন? আমার ছেলে ছিল। তারপরে বাড়িতে কত লোকের ভিড় এসেছিল? 10 জন এসেছিল, বাইরে অনেক ছিল, আমি বাড়ি আমার 10 জন ঢুকেছিল। এসে তারপর কি হলো? চিন্তা পারিনি, আমাকে খোল, দরজা খোল, দরজা খোল, দরজা খোল, দরজা খোল করছে, ভেঙে ফেলানো হয়েছে। তারপর আপনি যখন দরজা খুললেন কি হলো? কি করে বলবো? আমি সনাতন ধর্মে বাস করি, কি করে ভাষা নিয়ে আসবো? কিসের লেখা ভাষা নিয়ে আসবো? আপনাকে কি বলা হয়েছিল? বলতে পারবো না। এই সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, এরপর যদি তাদের বাড়িতে আবার হামলা হয়, তাহলে কিন্তু সুকান্ত মজুমদার গাড়ি পাঠাবেন, সেই গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হবে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। কি বললেন সুকান্ত মজুমদার, শোনাবো। আমরা ক্যাম্পের ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? চিন্তা কথার কিছু নেই।
আর যখন অসুবিধা হবে আমরা আসবো তো। যেদিন থেকে আপনাদের শুরু হয়েছে বিএসএফ পাঠানো থেকে শুরু করে সমস্ত কিছু সব আমরা করেছি। বিএসএফ না এলে আপনারা রাস্তায় শুনুন 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 আপনারা কেউ ভাববেন না একা আছেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় দিল্লি থেকে অমিত শাহ ফোন করতো, খোঁজ নিত আপনাদের কি অবস্থা, আমাকে ফোন করতো। উনি বিএসএফ পাঠানোর ব্যবস্থা করেছেন, সিআরপিএফ নেমেছে। শুনুন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমাদের মিডিয়ার বন্ধুদের সামনে বলে দিচ্ছি, যদি রাজ্য সরকার বিএসএফ কে থাকতে না দেয় আর তারপরে যদি কিছু হয় আপনাদের সাথে, এর জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে। আর দ্বিতীয়বার যদি আপনাদের বাড়িতে হামলা হয়, আপনাদেরকে আমি গাড়ি পাঠাবো, আপনারা গাড়িতে উঠবেন, সোজা দিদির বাড়িতে নিয়ে যাবো, ওনার বাড়িতে গিয়ে থাকার ব্যবস্থা করবো, যতক্ষণ না সুরক্ষা দেবে। আর এদিন মুর্শিদাবাদের ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেন যে সবার আগে তিনিই পৌঁছেছিলেন সেখানে, আর কেউ যাননি। কি বললেন দিলীপ ঘোষ, শুনি আরেকবার। দিলীপ ঘোষ এই মাঠে খেলাও করে, মাঠে আন্দোলনও করে, দুটোই করে। এই মোথাবাড়ি বা মুর্শিদাবাদে এত ঘটনা হলো কিন্তু আপনাকে সেইভাবে কেউ পেল না, যেখানে দিলীপ সবসময় না যেদিন মুর্শিদাবাদ আন্দোলন দিলীপ ঘোষই ওখানে রাত্রে 10টা পর্যন্ত দুলিয়ানে ছিল, কোনো নেতা ছিল না, কেউ ছিল না। 11 তারিখ আমি মালদা থেকে ফিরছিলাম, পুলিশ আমাকে আটকায়, আমি 9:15 বেরোই ওখান থেকে মর্শাবাদ থেকে, যখন আগুন জ্বলছে দুলিয়ানে। 11 তারিখ রাত 1:30টার সময় এসে আমি কল্যাণী পৌঁছে ওখানে রাত্রে ছিলাম, আর কেউ যায়নি। তারপরে বাকিরা গেছে। ইডেনের ঠিক ঢিলছোড়া দূরত্বেই মানুষের পাশে মানুষের জন্য লড়াই করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু আজকে যেন আপনাকে চেনার সঙ্গে দেখা গেল না। দিলীপ ঘোষ লাঠি হাতেও খেলে, বল হাতেও খেলে, মশাল হাতেও খেলে। দিলীপ ঘোষের জীবনটা খালি মাঠ নয়, আনন্দও করে, আর 40 বছর ধরে করছে। যেন আমি মাঠে ফুটবলও খেলবো, ক্রিকেটও খেলবো। আন্দোলনের যখন দিলীপ ঘোষ একা লড়েছিল, কে ছিল? বিজেপিতে দিলীপ ঘোষই ছিল, লড়াইটা শিখিয়েছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জিততে শিখেছে বিজেপি কোনো জেতেনি। তার জেতার পরে অনেক লোক এসেছে, জেতার আগে কেউ আসে। 26-এর প্রাক্কাল কিছুদিন পরে 26-এর নির্বাচন, কতটা প্রত্যাশা আপনার দলের? বিজেপি আছে, বিজেপি জিতবে, কারণ লোক পরিবর্তন চাই। একদম কোনো অল্টারনেটিভ নেই মাঠে। আপনার হাত ধরে বিজেপি এই পশ্চিমবাংলায় এসেছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।